ইসরায়েলের দখলে চলে যাওয়ার হুমকিতে মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রীর নেতৃত্বে প্রায় ২,০০০ উগ্রপন্থী ইহুদি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে হামলার ঘটনাও ঘটিয়েছে। এদিকে আল আকসা রক্ষায় জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম বিশ্ব। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মুসলিমদের কাছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হল আল আকসা মসজিদ। বর্তমানে গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থান হুমকির মুখে। গত 23 জুলাই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় ২,০০০ ইহুদি আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এসব ইহুদিদের অধিকাংশই ছিল অবৈধভাবে বসতি স্থাপনকারী। তাদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এলাকাটিতে হামলাও চালায় তারা। সেখানে তারা প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচারও পালন করেন। দীর্ঘদিনের চুক্তি অনুযায়ী আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের ধর্মীয় প্রার্থনা করার কোনো অনুমতি নেই। জর্ডানের হাশেমি রাজ পরিবারের তত্ত্বাবধানে থাকা মসজিদটি এবং এর প্রাঙ্গণে কেবল মুসলিমদের নামাজ আদায়ের অনুমতি রয়েছে। তবে সেই চুক্তি বরাবরই লঙ্ঘন করে আসছে ইসরায়েল। এর আগে বেশ কয়েকবার মসজিদে ঢুকে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনাও ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে নতুন করে আল আকসা প্রাঙ্গণে উগ্র ইহুদিদের ঢুকে পড়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে মুসলিম বিশ্বে। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়ে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জর্ডান। দেশটির আশঙ্কা, পবিত্র স্থানটির বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন আনা হলে তা বড় ধরনের ধর্মীয় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। বৈঠকের আয়োজন করছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। টেম্পল মাউন্ট এলাকায় বিশেষ পুলিশ ইউনিট গঠনে নিয়োগ কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন জর্ডান। আগামী সেপ্টেম্বরে ইহুদি ধর্মীয় উৎসবের সময় পরিস্থিতি আর উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি দ্য গার্ডিয়ানকে বলেন, মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের হস্তক্ষেপ বৃহৎ আকারের ধর্মীয় সংঘাত সৃষ্টি করতে পারে এবং এই সংঘাত ফিলিস্তিন ও জর্ডান ছাড়িয়ে সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও জানান আয়মান। আল আকসা প্রাঙ্গণের তত্ত্বাবধানে জর্ডানের ভূমিকা দীর্ঘদিনের। অটোমান আমল থেকে দায়িত্বের সূত্রপাত হলেও ১৯৬৭ সালের যুদ্ধের পর এবং ১৯৯৪ সালের ইসরায়েল জর্ডান শান্তি চুক্তিতে জর্ডানের এই তত্ত্বাবধান পুনর্ব্যক্ত করা হয়। এদিকে সম্ভাব্য পরিস্থিতিতে ফিলিস্তিনিদের জর্ডানে শরণার্থী হিসেবে ঢুকে পড়ার আশঙ্কার কথাও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। তিনি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনিদের জর্ডানে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে যা যা করা দরকার সবকিছুই করা হবে। তার মতে, এটি শুধু আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনিদের নিজ ভূমিতে থাকার অধিকারের লঙ্ঘনই হবে না, বরং এটি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে। এখন গোটা বিশ্বের নজর মুসলিম বিশ্বের ওই বৈঠকের দিকে। আল আকসা রক্ষায় মুসলিম নেতারা কি সিদ্ধান্তে উপনীত হন, সেটাই এখন দেখার অপেক্ষা। আরিফ হাসান, এটিএন নিউজ।